নমস্কার, রাধে, রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে একটু সকাল, সকাল ঘুম থেকে উঠলাম। মানে বলতে পারেন প্রায় ১০ দিন মতো পরে। তো এত সকালবেলা না একদমই এই শীতের চোটে ঘুম থেকে উঠতে পারছিলাম না। এত বেশি কষ্ট হতো। তারপরে দেরি করে উঠলেও না মনের মধ্যে খুব আক্ষেপ হতো যে কেন এত দেরি করে উঠছি, কাজে লেট হয়ে যাচ্ছে। কোনো কিছুই যেন ভালো লাগতো না। তো বছরের ১ম দিন ভাবলাম যে না, আজকের দিনটা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বছরের শুরুটা শুরু করা যাক। ছোটবেলাতেই বাপের কাছে শুনতাম বছরের শুরুর দিন আমরা যাই কাজ করব সেটা সারা বছর অক্ষত থাকে। তো বছরের শুরুর দিন ভালো, ভালো কাজ করলে নাকি সারাটা বছর ভালো যায়। তো আজকের দিনে টার্গেট রেখেছি বছরের শুরুটা খুব ভালোভাবে কাটাবো। যদিও হাসব্যান্ডের ছুটি নেই, বাড়িতে সমস্ত রান্নাবান্না সবকিছুই করতে হবে। তো ভাবলাম রান্নাবান্না যখন করব তখন একটু ভালো-মন্দ রান্না করা যাক। এমনিতেও তো বাইরে আমরা আজকাল খুব একটা বেশি খাই না। তো সেই কারণে সকালবেলা দেখুন প্রায় পৌনে ৭টা মতো বাজে আমি ব্লিঙ্কিটে বেশ কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি। ভাবলাম জিনিসগুলো রিসিভ করে তারপরে আমি বাসি কাজকর্মগুলো সারবো। তো সকালবেলা উঠেই এদিকে ব্লিঙ্কিট থেকে দেখলাম ডেলিভার করে গিয়েছে। আমি ভাবছিলাম হয়তো ডেলিভার করতে দেরি হবে। আমি শুয়ে থাকতেই না অর্ডারগুলো প্লেস করে দিয়েছিলাম। তারপরে উঠে এই ব্রাশ-ট্রাশ করতে দেখলাম এদিকে ডেলিভারি বয়ও চলে এসেছে। জিনিসপত্রগুলো নিয়ে এখন টুকটাক করে গুছিয়ে রাখবো। রান্নাঘরে তো এখন হাত দেব না। যেই জিনিসগুলো ফ্রিজে রাখার দরকার সেগুলো রেখে রান্নাঘরে গুছিয়ে রেখে দেবো। স্নান-ধান করে তারপরে একদম আমি রান্নাঘরে যাবো। তো বছরের শুরুতে কয়েকটা তেলের প্যাকেটও নিয়ে নিলাম। ওখান থেকে আসার পরে তেল-টেল নেওয়া হয়নি। যেটা ছিল সেটা দিয়ে কাজ চালাচ্ছিলাম। একটা সাদা তেল নিয়েছি, সর্ষের তেল নিয়েছি। তার সাথে না কয়েকটা সবজিও অনলাইন থেকে নিয়ে নিয়েছিলাম আরকি। কারণ বাজার গেলে জিনিসপত্র কিনতে গেলে না অনেক কেনা হয়ে যায়। তো ভাবলাম টুকটাক কয়েকটা জিনিসপত্র নেই, আবার যখন লাগবে তারপরে কিনবো। আমার মেয়ে বেশ কয়েকদিন ধরে পিজ্জা খাবে বলে বেশ বায়না করছে। তো ওকে বলেছি যে আজকে বাড়িতে তোমাকে বানিয়ে দেবো। ভেলোরে থাকাকালীন না ওখানেই আমি অনলাইন থেকে ওর জন্য ২ বার পিজ্জা আনিয়ে খাইয়েছিলাম। তবে থেকেই আমাকে বলে যাচ্ছে বাড়ি গেলে কিন্তু আমাকে পিজ্জা এনে খাওয়াতে হবে। তো ভাবলাম যে না, আজকে আর আনাআনির কোনো সিস্টেম রাখছি না। আজকে আমি বাড়িতেই বানিয়ে দেবো। সে কারণে টুকটাক কয়েকটা জিনিস এনে রেখেছি। একটু পরেই আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে আমি বানালাম। আর এই তো এখন আমি স্নান-টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে সিংহাসনটা একটুখানি পরিষ্কার করে নেব। অনেক মাস হয়ে গিয়েছে করা হয়নি। আসলে আমার সিংহাসনে না অনেক ছোট, ছোট ঠাকুর রাখা থাকে। সব যদি নামিয়ে পরিষ্কার করতে যাই আমার বেশ খানিকটা সময় লাগে। মোটামুটি ঘন্টাখানেক তো সময় লাগবে। তো সেই কারণে এই কাজটা আমার সবসময় করা হয় না। যদিও মনে হয় সপ্তাহে ১ বার করে আমি পরিষ্কার করে ফেলি। সেটা হলে মনটাও ভালো থাকে। কিন্তু সত্যি কথা বলতে সেটা আর করে ওঠা হয় না। আমি মোটামুটি ওই মাসে ১ বার ১.৫ মাসে ১ বার করে এটা ক্লিন করি। আর এই তো এখানটায় সমস্ত ঠাকুরদেরকে আমি ভালোভাবে নামিয়ে নিয়েছি। তারপরে সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি। যদিও সিংহাসনটা না আমার পরিষ্কার থাকে, কারণ প্রত্যেক দিনই আমি একটা ভিজে কাপড় নিয়ে যে সমস্ত জায়গাগুলোতে আমার মোটামুটি হাত যায় আমি সেই জায়গাগুলো ক্লিন করে রাখি। এই সিংহাসনটা দেখতে খুব সুন্দর হলেও না কোয়ালিটিটা খুব একটা বেশি ভালো নয়। তবে মোটামুটি আমার বেশ কয়েক বছর এখন কাজ চলে যাবে আশা করছি। কারণ আমরা এই কয়েকদিন আগেই না সিংহাসনের ভেতর থেকে কিছু আওয়াজ পাচ্ছিলাম। মনে হচ্ছিল যেন কিছু পোকা কেটে খাচ্ছে। তো আমার হাসব্যান্ড কিছু একটা ওষুধ দিয়েছিল, সেই ওষুধটা দেওয়ার পরে দেখছি সেই আওয়াজটা এখন অনেকটাই কমে গিয়েছে। তখনই আমরা বুঝতে পারলাম যে এর মধ্যে হয়তো উই পোকা-টোকা রয়েছে, সেটাই হয়তো কেটে খাচ্ছে কাঠগুলোকে। তো এখন আর কিছু করার নেই। এখন চাইলেও চেঞ্জ করতে পারব না। যেটা রয়েছে ওটাকেই এখন আমাদের মেইনটেইন করে ভালোভাবে রাখতে হবে। আর এই তো কথা বলতে দেখুন সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি সুন্দরভাবে একটা সাদা কাপড় দিয়ে দিলাম। এই কাপড়টা না আমি মিশো থেকে কয়েকদিন আগে নিয়েছিলাম। বেশ বড় একটা কাপড় ছিল আর অনেক কম দামের মধ্যে পেয়ে গিয়েছিলাম জানেন? মানে যেটা সিংহাসনের মধ্যে দেওয়া রয়েছে, বেশ ফাড় কাপড়টা ওটা। তবে এতটাই বড় ছিল আমি ওটা পুরোটাতে ইউজ করতে পারিনি। ওটার ৪ ভাগের ১ ভাগ আমি ইউজ করেছি এই মাঝখানটাতে। আর বাদবাকিটা রাখা রয়েছে। আর এই তো নিচটাও এখন ভালোভাবে মুছে নিয়ে ঠাকুরের আমি এই ছোট্ট সিংহাসনটা রেখে দিলাম, যেখানটায় আমার ছোট্ট রাধারানী আর গোপাল বিরাজমান হবেন। তো এই জায়গাটাও আমি একটা টাওয়েল দিয়ে ভালোভাবে একটু গদি মতো করে দিচ্ছি যাতে ওনাদের একটু বসতে সুবিধা হয়। আগে তো এমনি রাখতাম। তো মায়াপুর থেকে এই যে পদ্ম আসন এগুলোকে বলে মনে হয়, এগুলো এনেছিলাম। তো তার উপরেই আজকে আমি দুজনকে বিরাজমান করিয়েছি। পঞ্চামৃতে অভিষেক করিয়ে আমি সুন্দরভাবে দুজনকে শৃঙ্গার করিয়ে দিয়েছি। সমস্ত কিছু কিন্তু আজকে একদম নতুন পড়েছে। শুধুমাত্র রাধারানীর চুলটা পুরনো রয়েছে, আর যে চন্দ্রিকাটা ওটা পুরনো রয়েছে। আর সবকিছুই কিন্তু নতুন পরিয়ে দিয়েছি। তো আজকের দিনে আমার গোপাল আর রাধারানীকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। যদিও এখানটায় ভালো খারাপের কোনো রকম বিচারই হয় না।
আমাদের কাছে আমাদের ভগবান সবার সেরা আমার মনে হয়। আমার রাধারানীকে তো এত সুন্দর লাগছিল আজকে, মনে হয় এখানেই বসে থাকি। যদিও ওদিকে অনেক কাজ রয়েছে, অনেক সেবা বাকি রয়েছে, সেই কারণে ঝটপট করে আমি কাজগুলো শুরু করলাম। যে সমস্ত চিত্রপটগুলো রয়েছে না, ওগুলোকে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে মুছে ভালোভাবে আবার জায়গাতে বিরাজমান করিয়ে দিয়েছি। আর এখন ঝটপট আমি পুজোটা সেরে নিচ্ছি। সকালে কিন্তু পুজো করতে আমার বেশ খানিকটা সময় লেগে যায়। আজকাল সেই জন্য পুজো সেরকমভাবে শ্যুট করা হয় না, কারণ এত বেশি শ্যুট করতে গেলে না আমার আর ওদিকে পুজোতে মন লাগে না আরকি। সেই কারণে মন দিয়ে একটু পুজোটাই করার চেষ্টা করি। আর আজকে সকালবেলা আমি গোটা বাড়িতে একটু ধুনোও দেখিয়ে নিচ্ছি, যেহেতু বছরের ১ম দিন, তাই ভাবলাম দুবেলাই আজকে একটু ধুনো দেখাবো আরকি। তো বাইরে প্রদীপ দিয়ে ধুনো-টুনো দেখিয়ে এখন আমি পুজোটা কমপ্লিট করে সোজা চলে যাব রান্নাবান্নার দিকে। আজকে কিন্তু সকাল, সকাল মেয়ে আর হাসব্যান্ড দুজনেই উঠে পড়েছে। ওদেরকে আমি কাল রাতেই বলে রেখেছিলাম বছরের শুরুর দিন আ আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ঠাকুর বেশ খুশি হবেন। মেয়েকে একটু বুঝিয়েছিলাম। তো আজকে দেখলাম 7:30 নাগাদ ও একা একাই উঠে পড়েছে আরকি। আর এই তো সকালবেলা ব্রেকফাস্টে ছিল আজকে ডালিয়ার খিচুড়ি। তো সেটাই এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি। ঠাকুরকে ওদিকে ভোগ লাগিয়ে এসেছি। আর তার ফাঁকে না আমি সবজিগুলোকেও কাটাকুটি করে নিয়েছি। একটু পরেই রান্নাবান্না শুরু করব। আজকে যেহেতু বছরের শুরুটা খুব ভালো একটা নোট দিয়ে স্টার্ট করেছি, তাই ভাবলাম ব্রেকফাস্টটাও সবার সাথে সেরে নেই। তো ব্রেকফাস্ট সেরে আমি এখন দুপুরের রান্নাবান্না আর সন্ধ্যেবেলার যে রান্নাবান্নার সরঞ্জাম সেগুলো করতে চলে এসেছি। আজকে দুপুরবেলা হবে চিলি বেবি কর্ন, তার সাথে চিলি পনির, আর তার সাথে হবে ফ্রাইড রাইস, মানে মিক্সড ভেজ মিক্সড ফ্রাইড রাইস, আর ওদিকে একটুখানি চাউমিনও বানাবো ভাবছি, তার সাথে পিজ্জা হবে। চালটা ওদিকে সেদ্ধ করতে দিয়ে এদিকে আমি একটু তেলের মধ্যে গোটা গরম মসলা নিয়ে নিচ্ছি। তারপরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে মানে একটু ভাজা, ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো তুলে দেব। ১ম এই কিন্তু আমি ফ্রাইড রাইসটা বানাবো। ভাতটা মোটামুটি প্রায় হয়ে এসেছে। তো এর মধ্যে একটুখানি ক্যাপসিকাম রয়েছে, গাজর রয়েছে, বেবি কর্ন রয়েছে। তো সবকিছু ভাজা, ভাজা করে নেব। তো যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে আমি পনিরটাকেও কেটে নিয়েছি। আর বেবি কর্নগুলোকেও না ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এগুলোর মধ্যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার, তার সাথে গুঁড়ো মসলা, মানে গুঁড়ো যে লঙ্কা হয়, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর একটুখানি আমি ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি। তো সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। আর হ্যাঁ, এর মধ্যে একটু চাট মসলাও দিয়েছিলাম আরকি। আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে। আর এখন আমি না ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি এগুলোকে মিক্স করে তারপরে ভাজবো আরকি। যেহেতু দুটো রান্নাই মোটামুটি সমগোত্রীয়, সেই কারণে একটা একটুখানি ড্রাই করব ভেবেছি, আরেকটা একটুখানি গ্রেভি করব ভেবেছি আরকি। তো চিন্তা করে উঠতে পারছিলাম না যে কোনটা ড্রাই করব। তারপরে হাসব্যান্ডকে জিজ্ঞেস করতে ও বলল যে, "না, বেবি কর্নটা একটুখানি ড্রাই, ড্রাই থাক, আর পনিরটা একটুখানি গ্রেভি, গ্রেভি থাক, এটাই ভালো লাগবে।" তো দেখুন ওদিকে কিন্তু বেবি কর্নগুলোকে হালকা একটুখানি ভাজতে দিয়েছি। মানে একদম সটে মতো করব, খুবই সামান্য তেলে আমি ওটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে যে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ছিল সেগুলো ভাজা, ভাজা হয়ে এসেছে। এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়েছি, নুন দিয়েছি, আর তার সাথে গরম মসলা দিয়েছি। তারপরে কিন্তু ভাতটাকে আমি তুলে দিচ্ছি। চালটা মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে এসেছিল। তো সেই অবস্থাতেই এটাকে আমি তুলে এটাকে ভালোভাবে মিক্স করে নেব আরকি। সবজির মধ্যে তো চিনি দিয়েছিলাম। এখন কিন্তু আমি চালের মধ্যে অল্প একটুখানি চিনি দিচ্ছি, ওপর থেকে অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। তারপরে ওপর থেকে একটু কিশমিশও দিয়ে দিলাম। ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু ভাজা কাজু কিশমিশ বেশ ভালো লাগে। তবে আমি আর ভাজার সময় পাইনি, এমনি কাঁচা কিশমিশই এর মধ্যে দিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর সবথেকে বড় কথা কি বলুন তো? ঠাকুরের ভোগে যখন আপনি কোনো কিছু রন্ধন করে দেবেন না, সেটার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। প্রসাদের তুলনা অন্য কিছুর সাথেই হয় না আমার মনে হয়। আর এই তো এদিকে বেবি কর্নগুলো আমার ভাজা, ভাজা হয়ে এসেছে। এখন পনিরটাকেও আমি ভেজে নিচ্ছি। এই পনিরটা না এতটাই বেশি খারাপ ছিল, কি বলবো? পনিরগুলো ভাজতে গিয়ে একদম নিচের দিকে লেগে যাচ্ছিল। কোনো রকম ওটাকে আমি ব্যবস্থা করেছি আরকি। তো যাই হোক, এখানটায় বেবি কর্নটা ভাজা হয়েছে যখন, চিলি বেবি কর্নটা বানিয়ে নেব। তেল নিয়েছি, তেলের মধ্যে একটুখানি আদা কুচি দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে, করে দিতে হচ্ছিল, কারণ আমার মেয়ে যেহেতু সমস্ত কিছু খাবে, ও তো একদমই ঝাল খেতে পারে না। তো সেই কারণে লঙ্কা একদম কম দিয়েছি। তারপরে এই যে লাল, হলুদ আর যে সবুজ ক্যাপসিকামটা হয় সেটা দিয়ে এর মধ্যে সোয়া সস, কেচাপ আর ভিনিগার দিয়েছি পরিমাণ মতো। তারপরে কিন্তু আমি বেবি কর্নগুলোকে তুলে দিয়েছি।
তারপরে সবগুলো হালকা একটুখানি মিক্স করে উপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা কিন্তু এই ধরনের চাইনিজ রেসিপিতে যায় না। তারপরেও যেহেতু আমরা বাঙালিরা রান্নাবান্না করছি, আমরা কিন্তু সবকিছুর মধ্যেই একটা বাঙালিয়ানা বা ইন্ডিয়ান টাচ দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওটা হয়ে গিয়েছে প্রায়। ওপর থেকে একটুখানি সাদা আমি তিল ছড়িয়ে দিয়েছিলাম। আর চিলি পনিরটাও কিন্তু একই রকমভাবে বানিয়েছি। গ্রেভিটা বানানোর জন্য না আমি অল্প একটুখানি কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাতে করে দেখুন একদম একটা থিক গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। তো এটাকেও আমি লাস্টে নামিয়ে নেব ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে। সাদা তিল দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। যদি রোস্ট করে দিতে পারেন না সাদা তিল, তাহলে কিন্তু একটা হালকা অ্যারোমা থাকে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে খেতে। এই কারণে আমি চাইনিজ কিছু বানালে না ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিই। সবকিছু আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন একটুখানি চাউমিন বানিয়ে নেব। দেখতে এই রান্নাগুলো খুব ছোট, ছোট মনে হলেও না, করতে বেশ খানিকটা আমার সময় লেগে গিয়েছিল আজকে সবকিছু। তো এখানটায় কিন্তু সমস্ত সবজিকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে শেষের দিকে না আমার একটুখানি সবজি কম মনে হচ্ছিল বলে একদম লাস্টের দিক করে একদম ছোট, ছোট করে কাটা বাঁধাকপি এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে এই যে চাউমিনগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, এখন এটাকে আমি সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চাউমিন বানালে না ওই সয়া সস এসব একটু কমই দিই। বিশেষ করে হাসব্যান্ড যখন টিফিনে নিয়ে যায়, তখন একটু কম দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে ইচ্ছে করলে দিয়ে দিই, তবে আজকে আর সয়া সস দিইনি। নরমাল একদম সিম্পল একটা চাউমিন বানিয়েছি। ওপর থেকে মসলা হিসেবে একটু ব্ল্যাক পেপার পাউডার আর অল্প একটুখানি লবণ দিয়েছিলাম। এখন ডাইরেক্ট হাসব্যান্ডের টিফিনটাও প্যাক করে রেখে দিলাম। তারপরে এই যে এদিকে থালা বাসনগুলো মাজতে বসেছি। এই শীতের সময় থালা বাসন ধুতে যে কি কষ্ট হচ্ছে, আমার মতো হাউসওয়াইফ যারা রয়েছেন তারা অবশ্যই বুঝবেন এই ব্যাপারটা। আমি তো প্রত্যেকটা রান্না করছি তার ফাঁকে থালা বাসন ধুয়ে নিচ্ছি। তা নাহলে এইটুকু ছোট বেসিনে এত থালা বাসন ধুলে না এই শীতের সময় আর ধুতে ইচ্ছে করবে না। হাতটার যেন একদম জমে যাচ্ছে। তারপরে কি বলুন তো, হাতের স্কিনটাও কিন্তু খারাপ হয়ে যায়। আমি এটা লক্ষ্য করে দেখেছি শীতের সময় যদি বেশি থালা বাসন ধোয়া হয় আরকি। তাও কিছু করার নেই। আমি তো মাঝে মধ্যে রান্না করতে ভাবি, আমি যদি ২ টো রান্না করি, আমার থালা বাসন বেরোয় এত। রান্না করতে যতটা না সময় লাগে, থালা বাসন ধুতে কিন্তু মনে হয় তার থেকে বেশি সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, থালা বাসন ধুয়ে দেখলাম কয়েকটা সবজি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ফ্রিজটাও অনেক দিন হয়ে গিয়েছে ভালোভাবে পরিষ্কার করা হয়নি। ফ্রিজটাও ভাবছি ক্লিন করে নেব একটু সময় করে ২-৪ দিনের মধ্যেই। তো সবজির যে বাস্কেটটা রয়েছে না, সেটা একটুখানি ধুয়ে সবজিগুলোকে একটু গুছিয়ে রেখে দিলাম। আর ফ্রিজটা একটু ওপর থেকে ক্লিন করে দিলাম। মানে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম আরকি। আমি কিন্তু ফ্রিজ ২ দিন ছাড়াই একটা ভিজে কাপড় দিয়ে মুছে থাকি। আগে তো রোজই করতাম। তবে এখন আর রোজ করার সময় হয় না। তো ২ দিন ছাড়া একটা ভিজে কাপড় দিয়ে আমি মুছে নিই, নোংরা হোক আর না হোক। তো সেদিকের কাজগুলো সেরে আমি দুপুরবেলার খাওয়ারটা সবাইকে দিয়ে এসেছি। আর এদিকে আমি পিজ্জাটাও বানিয়ে নিচ্ছি। এখন মোটামুটি ১১টা মতো বাজে। সকালে ব্রেকফাস্ট করে নেওয়ার পরে বেশ খানিকটা সময় হয়ে গিয়েছে। আর দুপুরেরও লাঞ্চ করতে মোটামুটি ঘন্টা ১.৫ মতো বাকি রয়েছে। তাই ভাবলাম একটা করে পিজ্জা বানিয়ে নিই। সবাই অল্প করে একটু খেয়ে নেবে। তারপরে একদম লাঞ্চ করবে আরকি। তো দেখুন এখানটায় এই পিজ্জা যে বেসগুলো আছে না, সেটা নিয়েছিলাম। আমি এর আগে না আমুল বা অন্য কোনো একটা কোম্পানির বেস ইউজ করেছি। সেটা আমাদের কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। তবে এটা হচ্ছে সাওয়ারডো ব্রেড। এটা কিন্তু খেতে খুবই ভালো। একদম অথেন্টিক পিজ্জার মতো লাগে আরকি। তো পিজ্জা পাস্তা যে সসটা রয়েছে ওর মধ্যে অনিয়ন গার্লিক থাকে বলে ওটা আর আমি আমারটাতে নিলাম না। আমি আমারটাতে ক্রিম চিজ দিয়েছি। তার উপরেই কিন্তু আমি সবজিগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। তারপরে মেয়ে আর হাসব্যান্ডের জন্য এখানটায় ১ম এ আমি পিজ্জা পাস্তা যে সসটা থাকে সেটা দিলাম। তারপরে হালকা একটুখানি ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। তারপরেই কিন্তু আমি সবজিগুলো দেবো আরকি নিজের পছন্দ মতো। হ্যাঁ, আমার মেয়ে ১ম এ এই কালারফুল ক্যাপসিকাম গুলোকে দেখে ভাবছিল যে এটা খেতে বুঝি খুব ভালো হয়। খাবে করছিল। যেই আমি দিয়ে দিয়েছি, খাওয়ার সাথেই কিন্তু প্রত্যেকটা জিনিস মুখ থেকে বের করে দিচ্ছে। আর নেক্সট বাইটটা যখনই দিতে যাচ্ছে না, তখন বলছে যে, "না মা, তুমি সবজিগুলো বের করে দাও। আমি এমনিই খাবো আরকি।" বাচ্চাদের না সবজি খাওয়ানো সত্যি কথা বলতে খুবই মুশকিল একটা কাজ আমার মনে হয়। বিশেষ করে এই ধরনের কালারফুল সবজি খাওয়াতে গেলে খুব কষ্ট হয় আরকি। তো আমি ভাবছিলাম পিজ্জার মধ্যে দিলে হয়তো খেয়ে নেবে। তারপরে দেখলাম যে না, বাচ্চা তো বাচ্চাই হয়। তো যাই হোক, ওপরে থেকে আমি একটুখানি চিজ দিয়েছিলাম। তারপরে কিন্তু এটাকে হালকাভাবে আমি সেঁকে নিয়েছি। আর দেখুন পিজ্জাগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আপনারা চাইলেও কিন্তু কম খরচে বাড়িতে এরকম ধরনের পিজ্জা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। এর থেকেও হেলদিভাবে বানানো যায়। তবে আমি এরকমভাবে বানিয়েছিলাম। আপনারা যদি বানান অবশ্যই জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আপনাদের নতুন বছরটা কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।